আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো পাঞ্জাবি কলার ও সামনে ফাড়া দিয়ে কামিজ কীভাবে কাটিং ও সেলাই করবেন তা আজ আমি দেখিয়ে দিব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে নিন। দেখুন, আমি সিটটা প্রথমে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছিলাম। এবার আমি মাঝ বরাবর 4 ভাঁজে ভাঁজ করলাম, সাইডে হাতা বের করার জন্য রেখে দিলাম। দেখুন, আমি সাইডের মাপ অনুযায়ী মেপে নিচ্ছি। আমি সাইড দেবো 24 ইঞ্চি, 24-এর অর্ধেক 12। দেখুন, আমি 12-তে মাপ করে নিলাম। এবার আমি মোড়া কাটবো 6.5 ইঞ্চি। দেখুন, দাগটা দিয়ে নিলাম। এবার আমি মোড়ার মাপও 6.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এভাবে দাগটা দিয়ে নেবেন। এবার বডির মাপ যা হবে 4 ভাগে ভাগ করে নেবেন। দেখুন, আমার বডি আছে 34, আমি 8.5 নিলাম। এবার আমি ফাড়া সেলাইয়ের মাপটা নিলাম 14। দেখুন, আমি মাজা দেব 30 ইঞ্চি, তাই 7.5 4 ভাগে ভাগ করে এখানে দেব 34, 8.5। যে মাপটা হবে 4 ভাগে ভাগ করে নেবেন, নিয়ে এভাবে দাগটা দিয়ে দেবেন। এখানে আমি সাইডের মাপ নিলাম 24 ইঞ্চির অর্ধেক 12। দেখুন, এভাবে কেটে নেবেন সিটটা। সুন্দর করে এভাবে সিটটা কেটে নেবেন। দেখুন, আমার বডিটা কাটা হয়ে গেছে। দেখুন, আমার বডি কাটা হয়ে গেছে। এবার আমি গলার জন্য, যেহেতু কলার দেব, সামান্য করে কেটে নেবেন। এখানে পুটুক গলা কেটে নেবেন, যেহেতু চেনা সুবিধা হবে। এটা কোমর। এবার আমি ঝুলের মাপটা অনুযায়ী কেটে নেব। দেখুন, ঝুল দেবো 38, সিট আমার বেশি আছে, তাই আমি নিচটা কেটে নেব। এবার আমি হাতা বের করব। আমি হাতা বার করার জন্য, দেখুন সাইডে যে সিটটা ছিল, আমি সেই সিটটা দিয়ে হাতা বের করে নেব। এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন সিটটা। এখানে আমি সেলাইয়ের জন্য মাপ নিলাম, নিচে ভাঙা দেব। আমার হাতা হবে 18 ইঞ্চি, হাতার মুহুরি হবে 8 ইঞ্চি। দেখুন, আমি 8-এর অর্ধেক 4-এ দাগ দিয়ে নেব। এবার আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি সুন্দরভাবে হাতাটার। এবার আমি হাতাটা কেটে নেব। দেখুন, এখানে যে দাগটা দেখছেন 3 ইঞ্চি পথ দিয়েছি। এভাবে কেটে নেবেন সুন্দর করে। তাড়াহুড়া করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দেবেন ও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার দেখুন, আমি সামনের পাতে সামনে ফাড়া দিব, সেই ফাড়ার মাপ অনুযায়ী কেটে নেব। দেখুন, এটা আমার মাঝখানের থেকে আমি 2 ইঞ্চি নিচ পর্যন্ত ফাড়া দিব। এভাবে কেটে নেবেন। তাহলে পাঞ্জাবি কলারের সাথে সামনে ফাড়া অনেক সুন্দর একটি কামিজ তৈরি করতে পারবেন। এবার আমি সেলাই দিব। দেখান, আমি 11 ইঞ্চি ফাড়া দিব, যেহেতু সামনে পাঞ্জাবির মতো হুক লাগানো হবে। এভাবে কেটে নেওয়ার পর আলাদা একটি পাত নেবেন, সিট চিকন করে কেটে নিয়ে এভাবে ধরে জুড়ে নেবেন। দেখুন, এভাবে সেলাই দিয়ে নেবেন একটা। এবার সিটটা হাত দিয়ে শার্ট করে নেবেন, মাথাটা একটু ভেঙে নেবেন, নিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে উপরে একটা চাপ সেলাই করে নেবেন, যেহেতু এটাতে হুপের ঘরপটি হবে। বা এখানে আপনারা টিপ বোতাম দিলেও দিতে পারেন। এবার আমি এই পাশটাতে আরেকটি কাপড় লাগিয়ে নেব, যাতে এটা আমার হুপ লাগানোর
এই পাশে হুক থাকবে। ঠিক এইভাবে আপনারা সেলাইটা করে নেবেন। দেখুন আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাও একইভাবে চাড়া দিয়ে উল্টিয়ে এটা সোজা করলে ভেঙে নিব। এটা আমি সোজা করলে রাখবো, তাই সোজা করলে ভেঙে নিচ্ছি। এবার ঠিক মাথা দিয়ে সেলাইটা দিয়ে নেবেন। এভাবে ঠিক মাথা দিয়ে সেলাইটা দিয়ে নেবেন। দেখুন এখানে আমি একটা সুন্দর করে গুলপি তৈরি করে নিব, তাহলে আবার ঠিক পাঞ্জাবির মতো দেখতে হবে। দেখুন আমি কত সুন্দরভাবে গুলপিটা করে নিলাম। এভাবে আপনারা গুলপিটা করে নেবেন। এবার আমি কাঁধের সেলাইটা দিয়ে নেব। যেটা পুটের সেলাই হয় সে পুটের সেলাইটা আমি দিয়ে নেব। এইভাবে আপনারা পুটের সেলাইটা দিয়ে নেবেন। দেখুন আমার পুটের সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার আমি যে এখানে একটা গলা কেটে নেব। দেখুন এখানে কলার দেব, ফুল কলার। তো আমি আগে মেপে নেব আমার কয় ইঞ্চি কলার লাগবে। দেখুন 7-7 ডবল 14 ইঞ্চি। আমি এখানে একটা বক্রম কেটে নেব 14 ইঞ্চি। এভাবে আপনারা বক্রমটি কেটে নেবেন। সুন্দর করে মাথাটা গোল করে নেবেন। দেখুন আমি 2 মাথায় গোল করে নিয়েছি। এভাবে গোল করে নেবেন। প্রথমে মাথাটা হালকা করে সেলাই দিয়ে নেবেন। এবার বাড়তি সিটটা কেটে ফেলবেন। এবার আমি আরেকটি ওই সিটটা আমি ঘুরিয়ে নিলাম, দিয়ে দেখুন চারিপাশ সেলাই দিছি। সেলাইটা বক্রমের উপর পড়বে না, বক্রমের সাইড দিয়ে সেলাইটি হবে। এবার আমি বাড়তি কাপড়গুলা কেটে ফেলবো। এবার দেখুন আমি কলারটা সোজা করে নিচ্ছি। এভাবে আপনারা কলারটি সোজা করে নেবেন। এবার আমি কলারটি সেট করে দেখাবো। প্রথমে ডান সাইডের পাতটিতে তবে অল্প করে সেলাই দিয়ে নেব। এবার আমি বাম সাইডের পাতটা থেকে পুরোটা কলারটি লাগিয়ে নেব। দেখুন এইভাবে আমি পুরো কলারটি লাগিয়ে নেব। এবার আমি কলারটি ওপরে রেখে ভিতরে সিটগুলা সুন্দর করে ঢুকিয়ে এইভাবে মাথা দিয়ে সেলাইটা দিয়ে নেব। দেখুন আমার ঠিক পাঞ্জাবি স্টাইলে কলার এবং সামনে পাঞ্জাবির মতো ডিজাইন দেওয়া হয়ে গেছে। এবার আমি সামনের যে সাইডটা আছে এটা আমি আপাতত সেলাই দিয়ে বন্ধ করে নেব, পরে সেলাইটা খুলে হুক লাগিয়ে নেব। দেখুন আমার পাঞ্জাবি কলার কত সুন্দরভাবে হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন ও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখুন এভাবে একটা সেলাই দিয়ে নেব যাতে আমার বডির মাপটা সমানভাবে বসে। এবার আমি সামনে যে ফাড়াটা রেখেছি আমি সেই ফাড়ার কাজটা আগে করে নেব। দেখুন আমি একটি সিট নিয়েছি, সিটটা আমি সমান করে বসিয়ে নেব, দিয়ে আমি চারিকোণ সেলাই দিয়ে নেব। ঠিক আমি এক মাথার থেকে সমানভাবে সেলাইটা দিয়ে নেব।
দেখুন এইভাবে আপনারা ঘুরিয়ে সেলাইটা করে নেবেন। আমি বাড়তি সেলাই সিটগুলা কেটে নিলাম। এবার হাত দিয়ে সমান করে নেব। দেখুন এভাবে ছাড়া দিয়ে সমান করে নেবেন, তাহলে উল্টা করলে সিটটা ভালোভাবে বসে যাবে। এবার আমি উল্টা করলে মাথাটা ভাঁজ করে আমি সেলাই দিয়ে নেব। দেখুন এখানে একটু বাড়তি সিট ছিল, কেটে নিলাম। এবার আমি সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে আপনারা সেলাই করে নেবেন। এই মাথা দিয়ে আর একটু সেলাই দিয়ে দেবেন, ঠিক কামিজের সাইডের মতন মনে হবে। ঠিক মাথা দিয়ে আমি সেলাইটা দিয়ে দিলাম। এভাবে সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন। এবার আমি দেখুন বডির মাপটা অনুযায়ী সাইডটা সেলাই করে নেব। প্রথমে আমি বাম পাশের বডির থেকে ডান পাশের বডির মাপটা নিব। দেখুন আমার বডি আছে 34, 34-এর অর্ধেক 17। আমি 17-তে সেলাই দেব। এবার আমার কোমরের মাপ আছে 30, 30-এর অর্ধেক 15। এভাবে উল্টে ডাবল সেলাইটি করে নেবেন। এবার আমি অপর পাশে যে সেলাইটা করেছিলাম সেই সেলাই থেকে ধরে আমি এখানে এখন আমি 17-তে 34-এর অর্ধেক 17-তে সেলাইটি দিয়ে দেব। এখানে 30-এর অর্ধেক 15। এখন আমি ডাবল সেলাইটিও এভাবে দিয়ে নিলাম। এবার আমি সাইডটা হাত দিয়ে আগে ভেঙে নেব সুন্দরভাবে। এভাবে আপনারা চারিপাশ সুন্দর করে ভেঙে নেবেন। এবার হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন। দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। এভাবে আপনারা খুব ধৈর্য সহকারে সেলাইটা করে নেবেন। এবার সেলাইটি হয়ে গেলে ঠিক মাথা দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিবেন। এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিবেন। এখন আমার এক পাশ সেলাই করা হয়ে গেছে, আমি আরেকটি পাশ সেলাই করে দেখিয়ে দিব। এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে সেলাইটা দিয়ে নেবেন। এটা তো চাপ সেলাই দিয়ে দিবেন। এবার আমি নিচটা দেখুন কীভাবে ভেঙে নিচ্ছি। এভাবে আপনারা ভেঙে নেবেন। নিচটাও একইভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে সেলাইটা দিয়ে নেবেন। আমার নিচে 3টা পাত হয়ে গেছে, যেহেতু সামনের পাত ভাড়া দিয়েছিলাম। এবার এটারও আমি মাথা দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। এখন আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতা তৈরি করে দেখাবো আপনাদের। দেখুন আমি হাতা কতটুকু ভাঙবো, আগে ফুটুক কেটে নিয়েছিলাম। এবার আমি হাতাটা এভাবে ভাগে সেলাই দিয়ে নেব। দেখুন হাতাটাও আমি হাফ ইঞ্চি অনুযায়ী ভেঙে নিয়েছি। এবার আমি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে মাথা দিয়ে হাতাটাও সাপ সেলাই দিয়ে দেবেন। পুরোটা একই মনে হবে সেলাই দেওয়া। এবার আমি হাতার মোহরের মাপ অনুযায়ী সেলাই করে নেব। দেখুন 8-এর অর্ধেক 4, আমি 4-এ সেলাইটা ধরবো। এখানে আমি কামিজের বডির মাপটা হাতার বগলের সাথে দেখে নেব। দেখুন এই পরিমাণ
দেখে আমার সেলাইটা দেওয়া লাগবে। এভাবে আপনারা সেলাইটা করে নেবেন, তাড়াহুড়া করবেন না। আমি আরেকটি হাতা একইভাবে তৈরি করে নেব। দেখুন এভাবে আরেকটি হাতা আমি তৈরি করে নেব। আরেকটি হাতা আমি দেখুন তৈরি করে নিয়েছি। এভাবে হাতাটা কিভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে পুটুক এবং কাঁধের সেলাই মিল করে হাতাটা উল্টিয়ে সুন্দর করে সেলাইটা করে নেবেন। দেখুন এইভাবে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন। দেখুন আমার হাতা লাগানো হয়ে গেছে।